Dear students, welcome to our online class. Subject English, class 12 by Abdul Ghaffar Bafari, College Archivik Horizontal Collegiate Institution by Kasa, Khulna. Our today's topic: completing sentence with suitable phrases or words given in the box. For all students, for SSC, second paper, question number 3. Dear students, answer to the home task. দেখো ব্র্যাকেটে আছে কোশ্চেন নম্বর 3 অফ ক্লাস নম্বর 3 অর্থাৎ 3 দাগের জন্য আমাদের তৃতীয় ক্লাসে যে বাড়ির কাজ দিয়েছিলাম সেই কাজের উত্তরগুলো দেখো উত্তরগুলো তোমরা তোমাদের খাতার উত্তরের সাথে মিলিয়ে নাও। এ দো বা অলদো, বি as soon as, সি but, ডি as long as, ই but, এফ no sooner had than, অথবা scarcely had when, জি দো বা অলদো, এইচ as long as। আশা করি মিলেছে, আশা করি তোমাদের উত্তরের সাথে আমার উত্তরও মিলেছে। দেখো আমরা পরবর্তী স্লাইডে কি আছে, সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট, এর বাংলা অর্থ যাতে বা যাহাতে। সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট যুক্ত ক্লজে সাবজেক্ট ও বি অন এর মাঝে টেন্স অনুযায়ী ক্যান, কুড, মে, মাইট বসে। এখানে কি বলতে চাইছি বা কি বলতে চেয়েছে দেখো, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট দুটোর যেটাই থাকুক না কেন বাংলা অর্থ একই। তাই বলছে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট যুক্ত ক্লজ এ সাবজেক্ট ও বি অন, অর্থাৎ সাবজেক্ট ও বি অন বলতে আমরা জানি ভার্বের প্রেজেন্ট ফর্ম, এর মাঝে টেন্স ও অনুযায়ী ক্যান বা কুড, মে বা মাইট। টেন্স অনুযায়ী বলতে এখানে কি বোঝাচ্ছে যে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট এর আগের ক্লজে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট এর পরে আমরা ক্যান অথবা মে ব্যবহার করতে পারি। আর সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট এর আগের ক্লজে যদি পাস্ট টেন্স থাকে তাহলে আমরা পরবর্তী ক্লজে কুড অথবা মাইট ব্যবহার করব। দেখো আমাদের এখানে উদাহরণ দেওয়া আছে দুইটা, সেই উদাহরণ দুইটা দেখি। এখানে দেওয়া আছে উই ইট সো দ্যাট উই ড্যাশ, দেখি উত্তরে কি আছে, মে লিভ। তাহলে এখানে অর্থটা দাঁড়াইলো কি, উই ইট সো দ্যাট আমরা খাই যাতে, উই মে লিভ যাতে আমরা বাঁচতে পারি। দেখো পরবর্তী যে উদাহরণটা সেটা হি ওয়ার্কড হার্ড সো দ্যাট, দেখো ওয়ার্কড অর্থাৎ ভার্বের 2 নম্বর, অর্থাৎ ভার্বের 2 নম্বর বলতে এখানে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। সো দ্যাট উত্তরটা দেখি হি কুড পাস। তাহলে এখানে কুড দিছি, ইচ্ছে করলে মাইটও দিতে পারতাম। তাহলে আমাদের একটা জিনিস দেখার বিষয় আছে, সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট এর আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরেরটা হয় কি, ক্যান অথবা মে। আর সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট এর যদি আগে যদি পাস্ট টেন্সের থাকে তাহলে পরেরটাই হবে কুড অথবা মাইট। দেখি আমাদের পরবর্তী স্লাইডে কি আছে, দেখো 15 এখানে আছে অ্যাজ ইফ অ্যাজ দো, এর অর্থ হলো যেন। তা অ্যাজ ইফ বা অ্যাজ দো এর পরের ক্লজে বি ভার্ব বসলে সাবজেক্ট যে পার্সনই হোক না কেন সবসময় অয়ার বসে। অন্যান্য ক্ষেত্রে নিম্নরূপ হয়। আমরা আগে অয়ারটার বিষয়টা বুঝি। বলা আছে অ্যাজ ইফ বা অ্যাজ দো এর অর্থ হলো যেন। আমরা আমাদের বাস্তব জীবনে এর ব্যবহার অনেক হয়, তাহলে আমাদের একটু সতর্ক থাকলেই এই ইংরেজিটা করা সম্ভব। দেখো অ্যাজ ইফ বা অ্যাজ দো এর পরে যদি বি ভার্ব বসাতে হয়, সাবজেক্ট যে পার্সনই হোক না কেন আর যে টেন্সই হোক না কেন সবসময় কি বসবে, অয়ার বসবে। তোমাদের ধারণা হতে পারে প্রেজেন্ট টেন্সের হলে ওখানে অয়ার দিব কেন, দিব কেন এটা প্রশ্ন না। প্রশ্ন হলো যে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট টেন্সের হয় তাহলে ব্র্যাকেটের মধ্যে বি ভার্ব থাকলে বা বক্সের মধ্যে বি ভার্ব থাকলে সেই ক্ষেত্রে আমরা সবসময় অয়ার বসাবো। এখানে সাবজেক্ট হি, দে, উই, আই এইটা কোনোটাই বিবেচনায় আসবে না। আর অন্যান্য ক্ষেত্রে বলতে কি বোঝাচ্ছে, যে বি ভার্ব ছাড়া অন্য কোনো ভার্ব আসলে সেটা কি করব। দেখো 1 নম্বরে দেওয়া আছে সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস ড্যাশ ড্যাশ অ্যাজ ইফ বা অ্যাজ দো সাবজেক্ট প্লাস ভি টু, অর্থাৎ
অ্যাজ ইফ বা অ্যাজ দোর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্লজ থাকে তাহলে পরের ক্লজটি হবে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। 2 নম্বরের স্ট্রাকচারটা একটু দেখি। সাবজেক্ট প্লাস V2 প্লাস ড্যাশ 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 তো তোমরা বোঝো, অর্থাৎ ভার্বের পরে যদি অন্য কোনো ওয়ার্ড বা ওয়ার্ডস বা ফ্রেজ থাকে সেগুলো আমরা ব্যবহার করব। অ্যাজ ইফ বা অ্যাজ দো প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস ড্যাশ ড্যাশ। V3 আগে দেখো হেড আছে, তার মানে এটা পাস্ট পারফেক্ট টেন্স। তা বলছে যে অ্যাজ ইফ বা অ্যাজ দোর আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে অ্যাজ ইফ বা অ্যাজ দোর পরের ক্লজটি অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্সের হবে। তাহলে আমরা সহজেই মনে রাখি সেটা হলো কি অ্যাজ ইফ বা অ্যাজ দোর পরে ব্র্যাকেটের মধ্যে বা বক্সে বি ভার্ব থাকলে সবসময় ওয়ার বসবে। আবার অ্যাজ ইফ বা অ্যাজ দো যুক্ত ক্লজের প্রথম অংশে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। অ্যাজ ইফ বা অ্যাজ দো যুক্ত প্রথম অংশ বা প্রথম ক্লজ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরের ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্স হয়। আমরা একটা উদাহরণ দেখি। প্রথমটা আছে কি হি বিহেভস অ্যাজ ইফ হি ড্যাশ এ ম্যান। আমরা উত্তরটা দেখি। দেখো উত্তরটা ওয়ার হয়েছে। হি সাবজেক্ট তার থাকা সত্ত্বেও ওয়ার। এছাড়াও অ্যাজ ইফ এর আগে দেখো আছে বিহেভস অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর এর পরেও আমরা ওয়ার বসাইছি। কেন? যে বলা আছে অ্যাজ ইফ অ্যাজ এর পরে বিভার বসালে সবসময় ওয়ার বসবে। পরবর্তী উত্তরটা দেখি, সেটা হলো কি হি টক্স অ্যাজ ইফ হি ড্যাশ এভরিথিং। এর উত্তরটা দেখি। দেখো উত্তরটা আসছে নেও। বলছে কি হি টক্স অ্যাজ ইফ হি ড্যাশ এভরিথিং, হি নিউ এভরিথিং। দেখো হি টক্স এখানে কিন্তু প্রেজেন্ট টেন্স, তারপরেও ভার্বের 2 নম্বর নিউ ব্যবহার করা হয়েছে। দেখি পরবর্তী স্লাইড আমাদের হলুদ রঙের কিছু শব্দ আসলো ঘুরতে ঘুরতে। এখানে কি আছে? সাধারণত লুক, স্মেল, সাউন্ড, স্পিক, টক, বিহেভ ইটিসি ভার্বের পরে এই নিয়মটা ব্যবহার করা হয়। দেখি আমাদের পরবর্তী স্লাইডে কি আছে। দেখো এখানে আছে ইনস্টেড অফ, ইন লিউ অফ, ইন প্লেস অফ। একটা জিনিসের বা বিষয়ের পরিবর্তে অন্য একটি জিনিস বা বিষয় নেওয়া বা পছন্দ করা বোঝাতে এই ফ্রেজ ব্যবহার করা হয়। এদের পরে আইএনজি যুক্ত ভার্ব ব্র্যাকেট আছে জেরার্ড বা নাও বসে। তার মানে কি দেখো ইনস্টেড অফ, ইন লিউ অফ, ইন প্লেস অফ এর প্রত্যেকটার পরে কিন্তু অফ আছে। এই নিয়মটাও যদি আমরা ধরি তাহলে প্রিপজিশনের পরে ভার্ব থাকলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাহলে সেই ভার্বটা কি করে জেরান্ডের ন্যায় কাজ করে বা নাউন বসে। তাহলে আমরা একটা জিনিস নিশ্চিত থাকলাম, সেটা হলো ইনস্টেড অফ, ইন লিউ অফ বা ইন প্লেস অফ এর পরে যদি ভার্ব বসে তাহলে সেই ভার্বের সাথে আইএনজি হবে অথবা কোনো নাউন হবে। দেখো ইনস্টেড অফ ড্যাশ হি ওয়েন্ট টু প্লে। এখানে উত্তরটা কি আছে? দেখো ইনস্টেড অফ ড্যাশ অর্থাৎ ইনস্টেড অফ গোয়িং টু কলেজ হি ওয়েন্ট টু প্লে, অর্থাৎ কলেজে যাওয়ার পরিবর্তে সে খেলতে গিয়েছিল। তারপরে উত্তরটা দেয়া আছে কি যে হি টুক জিওগ্রাফি ইনস্টেড অফ লজিক। এখানে বলছে যে সে যুক্তিবিদ্যার পরিবর্তে ভূগোল নিয়েছিল। আমরা পরের স্লাইডে দেখি আইডিয়া ড্যাশ ড্যাশ অর ব্র্যাকেট দেখো হয় এটা ড্যাশ ড্যাশ না হয় ওটা। দেখো পরে আছে কি নাইডিয়া ডট ডট নট, এটা ও না ওটা ও না। এখানে একটা বিষয় লক্ষণীয়, দেখো এটা আর ওটা দুই জায়গায় আছে এবং দুইটাই আমি হলুদ রং করে দিয়েছি। এর কারণটা কি? আসলে এটা বা ওটা এইটা কোনো বিষয় না, বিষয়টা এখন যে কোনো ওয়ার্ড আসতে পারে, নাউন আসতে পারে, ভার্ব আসতে পারে, অ্যাডজেক্টিভ আসতে পারে, সে যে কোনো ওয়ার্ডে আসুক না কেন। এই কারণে এটা বা ওটা এই বাংলা থাকবে তা কিন্তু না। আইডিয়া অর নাইডিয়ারের পরে যে ধরনের পার্টস অফ স্পিচ থাকে অর অথবা নরের পরে সেই ধরনের পার্টস অফ স্পিচ বসে। এটা বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ
আইডিয়ার হোক আর নাইডিয়ার হোক, যাই থাক না কেন, তারপরে তো কোনো ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডটা কোনো না কোনো পার্টস অফ স্পিচ। তাই বলছে যে আইডিয়ার বা নাইডিয়ারের পরে যে ধরনের পার্টস অফ স্পিচ থাকে, অর বা নরের পরে সেই একই ধরনের পার্টস অফ স্পিচ থাকবে। আমরা একটু দেখি। আইদার ড্যাশ ড্যাশ অর ড্যাশ ড্যাশ ডিড ইট, দেখি উত্তরটা কি আছে। দেখো, আইদার রহিম অর করিম ডিড ইট, এর অর্থ হলো কি, হয় রহিম অথবা করিম ইহা করেছে। পরেরটি দেখি, আই লাইক নাইদার ডট ডট নট ডট ডট, এখানে বোঝাচ্ছে কি, আই লাইক নাইদার কফি নট টি, অর্থাৎ আমি কফিও পছন্দ করি না, চাও পছন্দ করি না। অনেকেরই ধারণা থাকতে পারে স্যার কফি আগে না দিয়া পরে, চা পরে না দিয়া আগে, হ্যাঁ দেওয়া যাবে, যে কোনোটা দিলেই হবে, অর্থাৎ তুমি যেটা বলতে চাবে সেটা দিলেই হবে। দেখি পরের স্লাইডে আমাদের কি আছে, হোম টাস্ক ফর প্র্যাকটিস। তোমরা এই বাড়ির কাজটা করে রাখবে। দেখো, টু বি কন্টিনিউড, আমাদের শেষ পর্যায়ে চলে আসছি। ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ অল, স্টে অ্যাট হোম, স্টে সেফ অ্যান্ড হেলদি। সবাইকে ধন্যবাদ। বাড়ি থাকো, নিরাপদ থাকো, সুস্থ থাকো। আর তোমরা সকল বন্ধু বান্ধবকে জানিয়ে দেবা যে স্যার ক্লাস দিয়েছে, ক্লাসটা যেন আমরা সবাই দেখি।